এই অধিবেশনে আমরা শিখব কিভাবে ফটো এমিটিং এফেক্ট এবং লাইট সেন্সিটিভিটি যাচাই করার জন্য একটি এলইডি এবং একটি ফটোডায়োড পরীক্ষা করা হয়। আসুন ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে শেখার মাধ্যমে শুরু করি। ডিজিটাল মাল্টিমিটার বিভিন্ন বৈদ্যুতিক পরিমাণ যেমন ভোল্টেজ, কারেন্ট, ক্যাপাসিট্যান্স, রেজিস্ট্যান্স, ডায়োডের মান এবং প্রতিবন্ধকতা ইত্যাদি গণনা করতে ব্যবহার হয়। একটি ডিজিটাল মাল্টিমিটার হলো একটি ডায়াগনস্টিক টুল যা প্রযুক্তিবিদ এবং বৈদ্যুতিক প্রকৌশলীদের দ্বারা ব্যবহৃত হয় এবং একটি ভোল্টমিটার, অ্যামিটার এবং ওহমিটারের বৈশিষ্ট্যগুলিকে একত্রিত করে। এটিতে সাধারণত প্রোব, ক্ল্যাম্প বা লিড অন্তর্ভুক্ত থাকে যা যন্ত্রের ইনপুটগুলিতে ঢোকানো হয় এবং তারপর একটি পরিমাপ করার জন্য পরীক্ষার অধীনে ডিভাইসের সাথে সংযুক্ত করা হয়। ফটোডায়োড সম্পর্কে জানার আগে আসুন প্রথমে পিএন জাংশন ডায়োডটি বুঝতে পারি। একটি পিএন জাংশন ডায়োড হলো সিলিকনের একটি টুকরো যার দুটি প্রান্ত রয়েছে। প্রান্তগুলির মধ্যে একটি পি টাইপ উপাদান এবং অন্যটি এন টাইপ উপাদান দিয়ে ডোপড। পিএন জাংশন হলো সেমিকন্ডাক্টর ডায়োডের মৌলিক উপাদান। একটি সেমিকন্ডাক্টর ডায়োড শুধুমাত্র একটি দিকে ইলেকট্রন প্রবাহকে সম্পূর্ণভাবে সহজ করে দেয়, যা একটি পিএন জাংশন ডায়োড বা সেমিকন্ডাক্টর ডায়োডের প্রধান কাজ। এটি একটি সংশোধনকারী হিসেবেও ব্যবহার করা যেতে পারে। পিএন জাংশনের দুটি বায়াসের শর্ত রয়েছে, সেগুলি এগিয়ে এবং বিপরীত পক্ষপাত। ফরওয়ার্ড বায়াসে পি প্রান্তটি পাওয়ার সাপ্লাইয়ের ইতিবাচক প্রান্তর সাথে সংযুক্ত থাকে এবং এন প্রান্তটি ঋণাত্মক। ফরওয়ার্ড বায়াস অবক্ষয় স্তর কমিয়ে দেবে এবং জাংশনের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের অনুমতি দেবে। বিপরীত বায়াসে পি প্রান্তটি পাওয়ার সাপ্লাইয়ের নেতিবাচক টার্মিনালের সাথে সংযুক্ত এবং এন প্রান্তটি ধনাত্মক। বিপরীত বায়াস হ্রাস স্তর উন্নত করবে এবং বর্তমান প্রবাহকে ব্লক করবে। বিপরীত বায়াস কনফিগারেশনে পিএন জাংশন ডায়োড 400 nm থেকে 1000 nm পর্যন্ত আলোর প্রতি সংবেদনশীল, যার মধ্যে দৃশ্যমান আলো রয়েছে। অতএব এটি একটি ফটোডায়োড হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি একটি সৌরকোষ হিসেবেও ব্যবহার করা যেতে পারে। পিএন জাংশন ফরওয়ার্ড বায়াস কন্ডিশন সব এলইডি আলো অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। পিএন বায়াস জাংশন জুড়ে ভোল্টেজটি তাপমাত্রা সেন্সর এবং রেফারেন্স ভোল্টেজ তৈরি করতে ব্যবহার হয়। একটি ফটোডায়োড হলো এক ধরনের লাইট ডিটেক্টর যা ডিভাইসের অপারেশন মোডের উপর ভিত্তি করে আলোকে বর্তমান বা ভোল্টেজে রূপান্তর করতে ব্যবহৃত হয়। এটি আলোর প্রতি অত্যন্ত সংবেদনশীল, তাই ডায়োডে আলো পড়লে এটি সহজেই আলোকে বৈদ্যুতিক প্রবাহে পরিবর্তন করে। উদাহরণস্বরূপ, সৌরকোষ হলো একটি ফটোডায়োড যা সৌরশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে, যদিও সৌরকোষ শুধুমাত্র উজ্জ্বল আলোতে কাজ করে। কিছু ফটোডায়োড দেখতে একটি হালকা নির্গত ডায়োডের মতো হবে। এটা আপনার বোঝার পরীক্ষা করার সময়। আপনার প্রথম কাজ হলো একটি ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করে একটি এলইডি পরীক্ষা করা। এই কাজটি সম্পাদন করার জন্য আপনার ডায়োড টেস্টিং এবং একটি এলইডি সহ একটি ডিজিটাল মাল্টিমিটার প্রয়োজন। বেসিক মাল্টিমিটার শুধুমাত্র এএমপিএস, ভোল্ট এবং ওএইচএমএস পরিমাপ করে। এলইডি লাইট পরীক্ষা করতে ডায়োড সেটিং সহ একটি মাল্টিমিটার নির্বাচন করুন। মাল্টিমিটারের সামনের আউটলেটগুলিতে লাল এবং কালো পরীক্ষার লিডগুলি সংযুক্ত করুন। টেক মাল্টিমিটারের সামনে আউটলেটগুলিতে লাল এবং কালো পরীক্ষার লিডগুলি সংযুক্ত করুন। লাল সীসা হলো ধনাত্মক চার্জ, কালো সীসা ঋণাত্মক।
এবং COM লেভেলযুক্ত ইনপুটে প্লাগ করা উচিত। কালো প্রোবকে ক্যাথোডে এবং লাল প্রোবকে অ্যানোডের সঙ্গে সংযুক্ত করুন। এলইডির ক্যাথোড প্রান্তে কালো প্রোবটি স্পর্শ করুন, যা সাধারণত ছোট প্রং হয়। এরপরে অ্যানোডে লাল প্রোবটি স্পর্শ করুন, যা দীর্ঘ প্রং হওয়া উচিত। লাল প্রোবের আগে ব্ল্যাক প্রোবকে কানেক্ট করতে ভুলবেন না, কারণ রিভার্স আপনাকে সঠিক রিডিং নাও দিতে পারে। মাল্টিমিটারের সামনের দিকে ডায়ালটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে এটিকে বন্ধ অবস্থান থেকে দূরে সরিয়ে দিন। আপনার দ্বিতীয় কাজ হলো একটি ফটো ডায়োড পরীক্ষা করা। এই কাজের জন্য আপনার ডায়োড টেস্টিং সহ একটি ডিজিটাল মাল্টিমিটার এবং একটি ফটো ডায়োড প্রয়োজন। ডায়াগ্রামে দেখানো চিত্রটি উল্লেখ করে একটি সাধারণ ডায়োড বা একটি এলইডি পরীক্ষা করার মতোই মাল্টিমিটারের সঙ্গে ফটো ডায়োড সংযোগ করুন। প্রোবের পাশাপাশি ফটো ডায়োড সংযোগ করুন। ওডের প্রান্ত সংযোগ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। আপনার চূড়ান্ত কাজ হলো এলইডি এবং ফটো ডায়োড সমন্বয়ে পরীক্ষা করা। এই কাজটি সম্পাদন করার জন্য আপনার একটি ডিজিটাল মাল্টিমিটার বা মিলিভোল্ট মিটার, ফটো ডায়োড, একটি উপযুক্ত কারেন্ট কন্ট্রোল রোধ সহ এলইডি, 6 ভোল্টের ব্যাটারি বা ডিসি পাওয়ার সাপ্লাই এবং একটি কন্ট্রোল সুইচ প্রয়োজন। একটি এলইডি থেকে আলোকে এর সেন্সিং সাইডে পড়ার ব্যবস্থা করে ফটো ডায়োডকে প্রকৃত অপারেশনের জন্য পরীক্ষা করা যেতে পারে। যেভাবে দেখানো হয়েছে সেই হিসেবে একটি সার্কিটে এলইডি এবং ফটো ডায়োড সংযোগ করুন। সার্কিট চালু করুন এবং মিটারে বিচ্যুতি বা রিডিং যাচাই করুন। আমরা ফটো নির্গত প্রভাব এবং আলোর সংবেদনশীলতা যাচাই করার জন্য একটি এলইডি এবং একটি ফটো ডায়োড পরীক্ষা করুন এর শেষ সেশনে এসে পৌঁছেছি। এখনো পর্যন্ত আপনি ডিজিটাল মাল্টিমিটার জানতে পারবেন, একটি ফটো ডায়োড বর্ণনা করতে পারবেন এবং ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করে একটি এলইডি পরীক্ষা করার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবেন, একটি ফটো ডায়োড পরীক্ষা করতে পারবেন এবং এলইডি এবং ফটো ডায়োডকে একত্রে পরীক্ষা করতে পারবেন।